এবার আমার প্লেয়াররা আসবে না। এই অগস্ট মাসে যে ক্যাম্প শুরু হবে, ও খুব হার্ট ব্রোকেন হয়ে গেছে মেন্টালি। ও খুব মানে ও আমার সাথে গতকালকে থেকে এখন পর্যন্ত কথাই বলে না। আরামের ঘুম, স্বপ্ন লাল সবুজের জার্সি গায়ে জড়ানো, তবে হুট করে আসা একটা মেইল ভেঙে চুরমার করে দিয়েছে অধরা সেই স্বপ্নকে। হৃদয় পুড়ে ছারখার প্রবাসী ফুটবলারদের। সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলা অনিশ্চিত। খেলাযোগের হাতে প্রবাসীদের হৃদয় ভাঙা সেই তথ্য। পেপারস ইস্যুতে সেপ্টেম্বরে কিউবা মিচেল, ফাহমিদুল ইসলামদের সঙ্গে ট্রায়ালে প্রবাসীদের না দেখার সম্ভাবনাই বেশি। খেলাযোগ আগেই জানিয়েছিল ট্রায়াল থেকে কোন কোন ফুটবলার ডাক পাচ্ছে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে। তবে মিসকমিউনিকেশনে কারোই আশা হচ্ছে না বাংলাদেশে। কেন, কি কারণে এমন অনিশ্চয়তা তৈরি হলো তা জানতে পেরেছে খেলাযোগ। ট্রায়াল শুরুর আগে বেশ কিছু দরকারি পেপারস রেডি করতে বলা হয়েছিল বাফুফের তরফ থেকে। ডুয়েল সিটিজেনশিপ, বাংলাদেশি পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও এনওসি। লাল সবুজের জার্সিতে খেলতে হলে এসবের বিকল্প নাই, কিন্তু এখানেই তৈরি হয়েছে জটিলতা। আপকামিং অনূর্ধ্ব 23 ক্যাম্পে ডাক পাওয়াদের বেঁধে দেওয়া হয় টাইমলাইন। 23 জুলাইয়ের মধ্যে সমস্ত পেপারস জমা দিতে পারলেই তাদের নিয়ে ফিফা ও এএফসিতে কাজ শুরু করবে বাফুফে। তবে ট্রায়াল শুরুর আগে থেকে এমনকি ট্রায়ালেও অভিভাবকদের নানাভাবে কাগজের জন্য জোর দেয়া হলেও সেটা সম্ভব হয়নি। বাফুফে জানিয়েছে অভিভাবকরা করবেন বলে আশ্বাস দিলেও ঠিক সময় ডকুমেন্ট জমা না দেয়ায় লাল সবুজের জার্সিতে হয়ে খেলা এখন অনেকটাই অসম্ভব ফুটবলারদের জন্য। যদিও এমনটাতে একমত নন অভিভাবকরা। বাফুফের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। গতকালকে রাত্রে আমার কাছে একটা মেসেজ আসছে সাকিব থেকে যে যদি পাসপোর্ট না হয় 23 তারিখের ভিতরে, তাহলে ওর খেলার আর কোনো সম্ভাবনাই নাই। বিএফএফ এর কাছ থেকে আমরা সোফার একটা ইমেল পাইছিলাম, শুধু কনফার্মেশন ফর দ্য ট্রায়ালে আসার জন্য একটা ইমেল পাইছিলাম। এরপর ও সিলেক্ট হয়েছে ওর বিভিন্ন মিডিয়াতে আমরা পাইছি, কিন্তু আদ্যবধি বিএফএফ থেকে আমাদের কাছে কোনো ইমেল আসে নাই। ইমেল না আসার কারণে আমরা আসলে কনফার্ম ছিলাম না যে হোয়াট টু ডু, কি করতে হবে আমাদের। হয়তো বা মিসকমিউনিকেশনটা বিএফএফ আরেকটু সুন্দরভাবে আমাদেরকে ক্লিয়ার করতে পারতো। জাস্ট রাইট ডাউন এ ইমেল টু আস। অভিভাবকদের এমন অভিযোগের প্রেক্ষিতে যোগাযোগ করা হয় বাফুফের সঙ্গে। জানা গেছে ফুটবলারদের ব্যাপারে তাদের এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে তারা। ট্রায়ালের সমন্বয়কারী ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ বলছেন একটা মিসকমিউনিকেশনে স্বপ্নভঙ্গ ফুটবলারদের। ট্রায়ালে আসার আগে আমাকে অবশ্যই বলা হয়েছিল যে এদের পাসপোর্ট হলে ভালো হয়, কারণ যদি কম্পিটিশনের মধ্যে সিলেক্ট হতে হয় তাহলে পাসপোর্ট লাগবে অবশ্যই, এটা আমি জানি। তবে আমরা বিদেশ থেকে আমরা পাসপোর্ট কেন বানাবো, আমাদের কেন দরকার পাসপোর্ট বানানো যদি আমরা কোনো ফুটবলের মধ্যে সিলেকশন না হই? আমাদের টাকা খরচা হবে, টাইম খরচা হবে, এনার্জি লস, আর খামাখা একটা আশা মানে স্বপ্ন ভাঙা হবে যদি আমরা নাই সেট হই। তো আমি চাচ্ছিলাম যে এই ইভেন্টের পরে যদি আমরা পাসপোর্ট পরে বানাতাম তাহলে সব প্লেয়ার জন্য ভালো হতো। তারা বুঝতে পারতো যে আসলে কোন প্লেয়ারটা ভালো করছে, কোন প্লেয়ারদের আসলে যাওয়ার সম্ভাবনা বেশি। 2 সপ্তাহ লাগলো আমাদের ইমেলটা পেতে যে আমাদের পাসপোর্ট জমা দিতে হবে 23 তারিখে। আমরা যে আসলাম ব্যাক, ইংল্যান্ড, আমেরিকা, যেখানে আসি ব্যাক, এখানে আসার পরে আমরা তো টাইম লাগে যে পাসপোর্ট বানাতে হবে। যদি বাংলাদেশে থাকতাম, জানতাম আগে থেকে যে পাসপোর্ট বানাতে হবে, তো বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে আসতাম। তো এখানে কমিউনিকেশন প্রবলেম ছিল, এখানে আমারও অবশ্যই নিশ্চয়ই অনেক দোষ ছিল। আমি অনেক কিছু বুঝতে পারি বাফুফে কি চাচ্ছে, হতে পারে তারা ভালো মতো এক্সপ্লেনও করতে পারে নাই তারা কি চাচ্ছে, হতে পারে এর মধ্যে প্ল্যানও চেঞ্জ হয়েছে যেটা আমাকে ভালো মতো বলাও হয়নি। এমন অবস্থায় ভেঙে পড়েছেন ফুটবলাররা, যদিও এখনো হাল ছাড়ছেন না অভিভাবকরা। অনেকেই বুক করে রেখেছেন বাংলাদেশে আসার ফ্লাইট। জানি না হয়তো বা কোনো সুযোগ আর হবে কিনা ভবিষ্যতে, কিন্তু ও খুব হার্ট ব্রোকেন হয়ে গেছে মেন্টালি। ও খুব মানে ও আমার সাথে গতকালকে থেকে এখন পর্যন্ত কথাই বলে নাই, কিছুই বুঝে উঠতে পারতেছি না। আমি অলরেডি 30 তারিখে বাংলাদেশে আসার টিকিট বুকিং দিচ্ছি, এখন জানি না কি হবে। আমাদের জন্য অনেক কঠিন ছিল এটা যে পাসপোর্ট জমা দেওয়া 23 তারিখের মধ্যে, আবার নতুন করে ফ্লাইট কিনা, আর 31 তারিখের মধ্যে এক একটা প্লেয়ার যে রেজিস্টার হবে বাফুফের কাছে, এটা অনেক টাফ। তো আপাতত যে এবার আমার প্লেয়াররা আসবে না, এই অগস্ট মাসে যে ক্যাম্প শুরু হবে। হাতে সময় নেই বললেই চলে। এরই মধ্যে অনেকেই হাল ছেড়ে দিয়েছেন।
তবে আলো নিভে যাওয়ার আগেই আছে সম্ভাবনার দুয়ার খোলা। বাফুফের তরফ থেকে পেপারস তৈরিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। খেলাযোগ জানতে পেরেছে ফুটবলারদের বাংলাদেশি পাসপোর্ট দ্রুত পেতে প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের হাইকমিশনে সুপারিশ করতে রেডি বাফুফে। যেমনটা হামজা চৌধুরী, সমিত সোমদের বেলায় দেখা গেছে। এখন হাতের টাইমলাইন 23 জুলাই, প্রয়োজনে সেটা বাড়াবে বাফুফে। তবে ক্যাম্পে ডাক পেতে সবার চাই প্রয়োজনীয় কাগজপত্র, নইলে স্বপ্ন দেখার আগেই নিভে যাবে ফুটবলারদের আলো। হাসান সজীব, ৭১।